চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নয়াগোলা গ্রামের আব্দুল খালেক ১৫ বছর বয়স থেকেই ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি শুরু করেন। এখনও ধরে রেখেছেন সেই পেশা। আব্দুল খালেক জানান, ভেড়ার গায়ের লোম বছরে কম করে হলেও দুবার বিশেষ ধরনের কাঁচি দিয়ে কেটে ফেলা হয়। এরপর লোমগুলো পরিষ্কার করা হয়। পরিষ্কার করা লোমকে চরকার সাহায্যে টেনে সুতা বানানো হয়। সেই সুতা দিয়ে হস্তচালিত তাঁতে বোনা হয় কম্বল। এই ৭০ বছর যতদিন আমার জ্ঞান হয়েছে ততদিন থেকে আমি এই কাজ করি। ৬ রকম ৭ রকম কালার পাই আমি। এই কালারগুলোকে ওয়াশ করতে হয়। নদীতে ওয়াশ করার পর শুকার পরে তা মেশিনে ধোনাই করে বা হাতে ধোনাই করে এই চরখার সাহায্যে আমার সুতা বানাতে হয়। বানিয়ে আবার ওখানে বোনাতে হয়। বোনার পরে ফিনিশিং করে তখন আমি বাজারে ছেড়ে দিই। এক যুগ আগেও এই এলাকায় অন্তত ৫০টি পরিবার কম্বল তৈরির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু সময় বদলের সঙ্গে মানুষ এই কাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ক্রমেই হারাতে বসেছে ঐতিহ্যবাহী এই পেশা। সরকারের একটা সহযোগিতা যদি পাই তো আবার দেখা যাচ্ছে কি যে জিনিসটা আমাদের এলাকায় আবার হয়তো ভালোভাবে মানুষগুলো করতে পারবে। চরখা টরখা এগুলো বানাইতে হয়, অনেক কিছু পয়সা করে লাগে, এই জন্য এখন আমরা পারছি না। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স বলছে, নতুন উদ্যোক্তাদের সরকারি সহায়তা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া গেলে ভেড়ার লোম ভিত্তিক এই ঐতিহ্যবাহী শিল্পের ব্যাপক প্রসার ঘটানো সম্ভব। অন্যদিকে এই শিল্পকে ধরে রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস বিসিক কর্মকর্তার। তরুণ উদ্যোক্তা তৈরি করে ব্যাপক হারে আমরা এটা প্রচলন করতে পারি। সারা বাংলাদেশে ভেড়ার যেমন চাষাবাদের মাধ্যমে এবং ভেড়াকে লালন পালন করার জন্য যেমনি সরকারি উদ্যোগ হবে, বাংলাদেশ এবং চাঁপাইনবাবগঞ্জ সবাই আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব বলে আমি মনে করি। ওই শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে আমরা বিসিক থেকে প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে ঋণ সহায়তা করতে পারি, তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য আমাদের বিভিন্ন ধরনের মেলা, কোনো কনফারেন্স বা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মেলা এগুলোতে সে বিপণন করার সুবিধা পাবে। ভেড়ার লোম থেকে শুধু কম্বলই নয়, তৈরি হয় জায়নামাজ, মাফলার সহ বিভিন্ন উচ্চমানের শীতবস্ত্র। পণ্যের ধরন, নকশা এবং তৈরির সময়ের উপর নির্ভর করে এর দাম ভিন্নতা পায়। ময়লাও হবে না, রঙও ডিসকালার হবে না। এখন চাঁপাইনবাবগঞ্জ।